بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য অনেকগুলি কোরআনের অনেকগুলি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় জিকির করার জন্য। আর এই জিকিরগুলিতে কি যেমন আছে সকাল বিকালের জিকির, এই জিকিরগুলি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকিরগুলি আমরা যে কোনো টাইমে আমরা করতে পারি। এই জিকিরটি হোক আমরা বাজারে হোক, বাসায় হোক, রাস্তায় হোক, যে কোনো জায়গায় আমরা এই জিকিরগুলি করতে পারবো। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ জিকির আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন এই জিকিরগুলি করার জন্য। যেমন একটা জিকির আছে সকাল বিকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই জিকিরটি যে কোনো ব্যক্তি বিশ্বাস করে যদি পরে এই জিকিরটি তারপরে এই দিনগুলির ভিতরে সে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতের মানুষ হবে, অথবা বিকাল টাইমে সে যদি পড়ে আর তারপরে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতের ব্যক্তি হবে। সেটার জন্য দেখেন এই সামান্য একটা জিকির, অত টাইম লাগতেছে না, সামান্য টাইমে এটা বললে এই জিকিরের কত গুণ সওয়াব আপনি পাইতেছেন। সেটার জন্য দেখেন এই সামান্য একটা ছোটো একটা জিকির পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সওয়াব দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যে কোনো জিকির পড়ি, এটা হলো ছোটো হোক বড় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো জিকিরে আমরা তাদেরকে সওয়াব দিবেন। আরেকটি আছে যে নামাজের পরে জিকির আছে, অনেকগুলি জিকির আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন যে নামাজের পরে আমরা পড়ব সুবহানাল্লাহ 33 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে এটা শেষ করব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন এই জিকিরগুলি পড়ার জন্য। আর অনেকগুলি জিকির আছে যেমন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সবসময় জিকির করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই জিকিরগুলি আমরা যদি পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। সেটার জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সঠিক জিকিরগুলি আমাদেরকে জানান। আর এটা আমাদেরকে হেফাজত যেহেতু করতেছে তাহলে আমরা অনেকে আছে তাবিজ পড়েন অথবা যে কোনো জিনিস পড়েন, এগুলি থেকে আমরা দূরে থাকিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলিকে আমাদেরকে বলেন এগুলি আমল করার জন্য, এটি সঠিকভাবে আমল করব, বেশি করে আমল করিব। আর বিদআ শিরক এগুলি থেকে আমরা দূরে থাকিব। সেটার জন্য দিনী ভাইরা আমরা এই জিকিরগুলি যদি আমরা সকাল বিকালে জিকির পড়ি আর সবসময় যদি জিকির করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। এটার সাথে কোনো তাবিজ পড়া লাগবে না, কোনো শিরকি কোনো কাজ করা লাগবে না। যেহেতু আমরা এই জিকিরগুলি পড়ছি অথবা যে কোনো জিকির যদি পড়ি সঠিক জিকির যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন জিকিরগুলি পড়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।